ফল খেতে আমরা প্রত্যেকে খুব ভালোবাসি এবং বেশিরভাগ মানুষই বিশ্বাস করে ফলটা খুব স্বাস্থ্যকর একটা খাবার। উল্টো দিক থেকে ডায়াবেটিসটাও দিনকে দিন প্রচুর বেড়ে যাচ্ছে। প্রতি 3 জনের মধ্যে একজনের ডায়াবেটিস ধরা পড়ছে। প্রত্যেকের বাড়িতেই কারোর না কারোর ডায়াবেটিস হয়েছে। সত্যিটা জানলে খুব অবাক হবে, ফল একটা কথাতে সবটা প্রকাশ পায় না। কারণ কিছু ফল আছে যেগুলো আমাদের জন্য খুব উপকারী, আমাদেরকে ভেতর থেকে ভালো রাখে। আবার কিছু ফল আছে যেগুলো খেলে আমাদের রক্তের মধ্যে চিনির মাত্রাটা বাড়িয়ে দেয়। সেই ফলগুলো যদি আমরা বেশি খাই তাহলে সুগারটা বাড়বে, শুধু তাই না, ভুঁড়িটাও অনেক বাড়বে আর ওজনটাও কমবে না। তুমি বুঝতেই পারবে না শুধু ফল খেয়ে কেন তোমার ওজনটা কমছে না। আজকের ভিডিওতে জানতে পারবে কিছু ফল যেগুলো খুব উপকারী, যেগুলো খাওয়া উচিত, আর কিছু ফল যেগুলো রক্তে চিনির মাত্রা বাড়িয়ে দেয়। এই ফলগুলো যখন তুমি জেনে যাবে তখন তুমি নিজেই খুব স্মার্টলি ফলটা খাবে আর ফলের উপকারিতাটা নিতে পারবে, যাতে তোমার ওজনটাও কমে, ব্লাড সুগারটাও নিয়ন্ত্রণে থাকে, আর স্কিনের গ্লো, চুলের স্বাস্থ্য এগুলোও ভালো করতে পারবে। তাই পুরো ভিডিওটা একটু স্কিপ না করে শেষ অবধি দেখো। এছাড়াও আজকে থেকে আমি ভিডিও শেষে একটা নতুন পার্ট স্টার্ট করছি। সেটা হচ্ছে তোমরা যে কমেন্টে আমাকে জিজ্ঞেস করো তার থেকে একটা কমেন্ট নেব, যার কমেন্টটা নিচ্ছি তার ডিটেলস দেখাবো এবং সেই কমেন্টের উত্তরও দেব। তাই তোমাদের যা যা প্রশ্ন থাকে সব আমার ভিডিওর কমেন্টসে জানাবে। হতেই পারে নেক্সট ভিডিওতে তোমার কমেন্টের উত্তর দেবো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, ভালো থাকতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। তোমার রক্তের মধ্যে যদি চিনির মাত্রাটা নিয়ন্ত্রণে থাকে তাহলে তোমার ভুঁড়িটা কমে, হরমোনের গন্ডগোল হয় না, স্কিনের গ্লোটা বেড়ে যায়, ক্রেভিংটাও বন্ধ হয়, আর বেস্ট পার্ট যেটা সেটা হচ্ছে তোমার মুডটা একদম শান্ত থাকে। এই রক্তে চিনির মাত্রাটা ঠিক করার জন্য 3টে সুইচ অন করতে হবে। একটা হচ্ছে ফাইবার আর গ্লাইসেমিক লোড, এই দুটোকে ঠিক রাখতে হবে। 2 নম্বর হচ্ছে কোন ফল কখন খাবে এবং সেই ফলের সাথে আর কি খাবে। আর 3 নম্বর হচ্ছে ফল খাওয়ার মাইন্ডসেট, ভয় থেকে খাবে নাকি সবকিছু জেনে বুঝে খাবে। এই 3টে পার্টি আজকের ভিডিও থেকে জানতে পারবে। প্রথম জেনে নাও এই ব্লাড সুগারটা কেন মেয়েদের মধ্যে, বিশেষ করে যখন বয়স বাড়তে থাকে তখন এত বেশি ম্যাটার করে। রিসার্চ বলছে তোমার যখন বারবার ব্লাড সুগার স্পাইক হয় তখন তোমার মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, যেটার কারণে তোমার পেটের চর্বিটা বাড়তে থাকে। শুধু তাই না, ইনসুলিন যখন বেশি থাকে তখন তোমার স্কিনটা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, বয়সের আগে বয়স্ক হয়ে যাও তুমি, এমনকি চুল পড়াও শুরু হয়ে যায়। এছাড়াও প্রচন্ড বেশি মুড সুইং হয় আর তোমার ইমোশনাল ইটিংটা প্রচন্ড বেড়ে যায়। এই সবকটা শুরু হতেই পারে তোমার ভুল ফল খাওয়ার জন্য। তুমি হয়তো মিষ্টি খাওয়া একদম বন্ধ করে দিয়েছো, তুমি ভাবতেই পারছো না ফলের থেকে আসলে তোমার শরীরে সেই মিষ্টিটাই ঢুকছে। তাই প্রথমে জেনে নাও কোন ফলগুলো তোমার শরীরে মেডিসিনের মতো উপকার করছে, তোমার ব্লাড সুগারটাকে নিয়ন্ত্রণে রাখছে, যে ফলগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটা কম থাকছে, মানে সেই ফলগুলো খেলে রক্তের চিনির মাত্রাটা নিয়ন্ত্রণে থাকছে। তার মধ্যে প্রথম বেস্ট ফল যেটা আসে সেটা হচ্ছে আপেল আর নাশপাতি। বিজ্ঞান বলছে এই আপেল আর নাশপাতির মধ্যে প্রচুর ভালো ফাইবার থাকে, যেটা তোমার রক্তের চিনির মাত্রাটা বাড়তে দেয় না, খুব ধীরে ধীরে চিনিটা রক্তের মধ্যে মিশে যায়, আর এর জন্যে ইনসুলিন সেন্সিটিভিটিটাও ঠিক থাকে। তবে শুধু আপেল বা নাশপাতি খেলে হবে না, এই খাওয়ারও একটা নির্দিষ্ট নিয়ম আছে। যে কোনো একবার দিনে স্ন্যাক্স হিসেবে অর্ধেক আপেল বা অর্ধেক নাশপাতি নেবে, তার সাথে 1 মুঠো বাদাম খাবে। কখনোই খাওয়ার সাথে বা খাওয়ার প্রথমে বা খালি পেটে এই আপেল বা নাশপাতিটা খাবে না। এইভাবে স্ন্যাক্স হিসেবে যখন খাবে, বাদামের সাথে বিশেষ করে খাচ্ছ বলে বাদামটায় গুড ফ্যাট আছে, তাই ফলের মিষ্টিটা তোমার উপকার করবে, কোনো মতেই তোমার ক্ষতি হতে দেবে না। ফাইবার আর গুড ফ্যাট তোমার সুগার স্পাইকটাকে নিয়ন্ত্রণে রাখবে। এবারে আসি 2 নম্বর ভালো ফল, সেটা হচ্ছে বেরিজ। আমরা বাংলায় বলি কুল, কিন্তু ইংলিশে বিশেষ করে বিদেশি জিনিসগুলো যেমন স্ট্রবেরি, ব্লুবেরি, রাসবেরি, এই ফলগুলো খেলে প্রচুর ভালো উপকার পাওয়া যায়, কারণ এই ফলগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম থাকে। এছাড়াও এই ফলগুলোতে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে, যেগুলো আমাদের কোষকে ভালো থাকতে সাহায্য করে। তবে ভালো ফল বলে প্রচুর খেলে হবে না, 1 বাটি বা 100 গ্রাম ফল খেতে পারো। এছাড়াও এই ফলের সাথে তুমি যদি কিছু সিডস মিলিয়ে খাও, যেমন পামকিন সিড, সানফ্লাওয়ার সিড, ফ্লেক্স সিড, তাহলে এই ফলের গুণটা তোমার শরীর আরো ভালো করে নিতে পারবে। ফলে যেটুকু চিনি আছে সেটাও তোমাকে ডিস্টার্ব করবে না। আর এই ফলগুলোর থেকে তুমি আরেকটা বোনাস উপকার পাবে, সেটা হচ্ছে তোমার স্কিনটা আর চুলটা এই ফলগুলো খেলে খুব ভালো হয়ে যাবে। অ্যান্টি এজিং প্রপার্টি আছে এই ফলগুলোতে। এবারে আসবো 3 নম্বর ফল, পেঁপে আর পেয়ারা। একদম লোকাল, সিজনাল, আমাদের দেশে সব সময় পাওয়া যায়। বিজ্ঞান বলে এই ফলগুলোতে ভালো এনজাইম আছে,
ফাইবার আছে যেগুলো আমাদের হজম ক্ষমতাকে ভালো করে, এবং আম আর কলার থেকে এর সুগার স্পাইকটা প্রচুর কম হয়। তাই স্ন্যাক্স হিসেবে তুমি এক বাটি পেয়ারা বা পাকা পেঁপে খেতেই পারো। তবে একটা কথা মনে রাখবে, তুমি যখন কম খাবে তখন সেটা মেডিসিনের মতো তোমার শরীরে উপকার করবে, আর সেটাই তুমি যখন প্রচুর খাবে তখন তোমার শরীরে বিষের মতো কাজ করবে। এবারে আসি সেই খারাপ ফলগুলো যেগুলো খেতে ভীষণ টেস্টি কিন্তু তোমার শরীরে অনেক ক্ষতি করে, প্রচুর চিনির মাত্রা বাড়িয়ে দেয় আর ভুঁড়ি বাড়ার একটা বড় কারণ তৈরি হয়ে যায়। তার প্রথম ফলটাই হচ্ছে পাকা কলা, কারণ এই পাকা কলাতে চিনির মাত্রা অনেক বেশি আছে আর ফাইবার কমে যায়। কাঁচা কলাতে যেরকম ভালো ফাইবার থাকে, কলাটা যখন পাকতে থাকে তখন তার ফাইবারের পার্সেন্টেজ কম হতে থাকে, আর এই কারণে কলা খেলে তোমার রক্তের মধ্যে সুগার স্পাইকটা প্রচন্ড বেশি হয়। এটাও আরেকটা কারণ তুমি যখন ডায়েট করছো বা ওজনটা কমাতে চাইছো তখন কলা খেতে মানা করা হয়। তবে তুমি যদি কলা খেতে ভালোবাসো তাহলে ছোট একটা কলা কিংবা বড় কলার অর্ধেকটা খেতে পারো। বেস্ট কলা খাওয়ার সময় হচ্ছে এক্সারসাইজ করতে যাওয়ার আগে, এবং অবশ্যই কলার সাথে এক মুঠো নাটস খাবে, তাহলে সুগার স্পাইকটা থেকে তুমি নিজেকে বাঁচাতে পারবে। এবারে আসি 2 নম্বর সবচেয়ে মিষ্টি ফল, আম আর সবেদা। এই দুটোতে গ্লাইসেমিক ইন্ডেক্স প্রচন্ড বেশি আছে, আর তাই এই ফলগুলো খেলে আরো বেশি খেতে ইচ্ছে করে আর সুগার ক্রেভিংটা প্রচন্ড বেড়ে যায়। এই ফল দুটো তুমি সিজনাল ট্রিট হিসেবে খেতে পারো, মানে 7 দিনে বা 10 দিনে একবার খেলে, তাও খুব কম পরিমাণে খেতে পারো। আর অবশ্যই এর সাথে কোনো ভেজিটেবলসের স্যালাড বা এক মুঠো নাটস অ্যান্ড সিডস খাবে, তাহলে ফলের মিষ্টিটা তোমার রক্তে অত তাড়াতাড়ি ছড়াবে না। আর লাস্ট ফল যেটা সবচেয়ে খারাপ, সেটা ঠিক ফল বলা চলে না, ফলের মিক্স বলা চলে, সেটা হচ্ছে ফ্রুট জুস বা কোনো ফলের স্মুদি। যখনই ফলের রসটা বার করে ছিবড়েটা ফেলে দিলে তখন ফলের অনেক উপকারিতা আর ফাইবার পুরোটাই তুমি ফেলে দিচ্ছ, সেটা একটা চিনি গোলা জল হয়ে যাচ্ছে। কিংবা ফলটাকে যখন তুমি স্মুদি বানাচ্ছ তখনও ফলের ফাইবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, আর এই কারণে এই ফলের রস বা স্মুদিটা খেলে সুগার স্পাইকটা প্রচন্ড বেশি হচ্ছে। তাই ফল উপকারিতা হলেও এইভাবে খেলে সেটার কোনো উপকারী থাকছে না, বরঞ্চ তোমার অনেক ক্ষতি হচ্ছে। সাইকোলজিক্যালি আরেকটা সমস্যা হয়, তুমি যখন লিকুইড কোনো খাবার খাও তখন ব্রেন ওটাকে খাবার হিসেবে ধরে না, তাই ব্রেন থেকে তোমার স্যাটাইটিটা হয় না, তুমি যে খেয়েছো তোমার পেটটা ভরেছে এই অনুভূতিটা আসে না। এগুলো ছাড়াও ফল খাবার কয়েকটা বড় বড় ভুল করে ফেলো, যার জন্য ফলটা তোমার অনেক বেশি ক্ষতি করে দেয়। এই ভুলগুলো হচ্ছে ফল খাওয়ার সময়, কখনোই রাত্রে ডিনার হয়ে যাওয়ার পর আর কোনো ফল খাবে না, বিশেষ করে কোনো খাবারের সাথে ফল খাবে না। আবার অনেকে ফাস্টিং এ থাকে যখন তখন ফল খায়, সেটাও খুব ক্ষতিকারক। কখনোই খালি পেটে ফল খাবে না, কারণ অনেক ফলের মধ্যেই এমন অ্যাসিড থাকে যেগুলো তোমার হজম শক্তিটাকে নষ্ট করে দেয়। আর 3 নম্বর ভুল হচ্ছে কখনোই শুধু ফলটা খাবে না, ফলের সাথে চেষ্টা করবে নাটস খেতে, যাতে গুড ফ্যাটটা তোমার ফল খাওয়ার জন্য যে সুগার স্পাইকটা হয় সেটাকে কম করতে পারে, কারণ সুগার স্পাইক হওয়া মানে পেটে চর্বি জড়ো হওয়া আর ব্লাড সুগারটাও অনেক বাড়িয়ে দেওয়া। অনেকেই ব্রেকফাস্ট হিসেবে বা ডিনার হিসেবে এক বাটি ফল খায়, একেবারেই এই ভুলটা করো না, কারণ ফলটা কোনো খাবার না, ফলটা হচ্ছে ডেজার্ট বা হালকা স্ন্যাক্স। তাই কখনোই খাওয়ার না খেয়ে ফল খাবে না। সবচেয়ে স্মার্ট ফল খাওয়ার সময় হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে। ফল খাওয়ার সময় ফলের সাথে অবশ্যই প্রোটিন বা গুড ফ্যাট রাখার চেষ্টা করবে। এক মুঠো বা এক বাটির বেশি ফল কখনোই খাবে না, ওজন মেপে খেলে 100 থেকে 150 গ্রামের বেশি ফল খাবে না। আর লাস্ট, সারাদিন একটু পরপরই ফল খেতে থাকবে না, দিনে একবার বা ম্যাক্সিমাম হলে 2বার অল্প ফল খেতে পারো। ফল না খাবার থেকে এই টাইম রেস্ট্রিকশন করে আর কোয়ান্টিটি ঠিক করে ফল খেলে অনেক বেশি ফলের উপকার তুমি পাবে। আর একটা জিনিস মনে রাখবে, যে কোনো জিনিস তুমি যদি ভয়ে ভয়ে খাও সেটা তোমার শরীরের ক্ষতি করবে। খাবারটা সবসময় ভালোবেসে খাবে, যাতে সেই খাবারের পুষ্টিটা তোমার শরীরকে সুস্থ করতে পারে। তুমি যখন এই ভয় থেকে, গিল্ট থেকে, খারাপ ফিলিংস থেকে খাবারটা খাচ্ছ তখন খাবারটা তোমার শরীরে পয়জনের মতো কাজ করছে। খাবারটা আসলে তোমার শত্রু না, তোমার বন্ধু, তোমার শরীরটাকে ভালো করতে সাহায্য করে। তাই খাওয়ার সময় এই ফিলিংসটা তৈরি করে তারপর খাবে। এবারে আসি সেই নতুন পার্টটাতে, তোমাদের একটা করে প্রশ্ন নেব এবং তার উত্তর দেব। ডায়াবেটিসের এই 7টা খাবার খাবে না, এই ভিডিওটাতে প্রশ্ন যে করেছে তার নাম দেওয়া নেই, ইউজার টিপিটি বলে পোস্ট করা আছে। প্রশ্নটা হচ্ছে, ম্যাডাম আমি কলকাতা থেকে আপনার ভিডিও দেখছি, খুব ভালো, অনেক কিছু জানার আছে। একটা প্রশ্ন, খেজুরের গুড় খেলে কি সুগার বাড়ে? এই প্রশ্নটা হয়তো তোমাদের অনেকেরই আছে। খেজুরের গুড় বলো বা যে কোনো গুড় বলো, গুড়ের মধ্যে অবশ্যই মিষ্টি আছে, তাই চিনিটা তোমার শরীরে যা করছে, গুড়, মধু সবকটা একই কাজ করছে, তোমার রক্তে চিনির মাত্রাটা বাড়িয়ে দিচ্ছে। চিনির মধ্যে কোনো পুষ্টি থাকে না, গুড় বা মধু এগুলোর মধ্যে কিছুটা করে
পুষ্টি থাকে, কিন্তু ক্যালোরিও বেশি থাকে, সুগার স্পাইকটাও হয়। তাই তোমার শরীরে চিনির মতনই গুড়টাও সেই ক্ষতিটা করছে। তাই তোমরা যারা যারা চিনিটার পরিবর্তে গুড় খাও বা মধু খাও, তারা এখন থেকে সাবধান হয়ে যাও। কোনো কিছু দিয়ে না খাওয়াটাই সবচেয়ে বেস্ট। আর তোমার যদি কোনো আর্টিফিশিয়াল সুইটনার ব্যবহার করতে হয়, যেমন স্টিভিয়া পাতা, তাহলে সেটা করতে পারো। তাতে এই সুগার স্পাইকের ক্ষতিটা হবে না। এখনকার দিনে একটু বয়স বাড়তে থাকলেই জয়েন্টের সমস্যা শুরু হয়, হাঁটতে অসুবিধা হয়, হাঁটুতে ব্যথা করে, সিঁড়ি দিয়ে উঠতে নামতে অসুবিধা হয়। তোমারও যদি এই সমস্যাটা হয়, তাহলে অবশ্যই আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। সেই ভিডিওতে আমি এমন 3টে টিপস বলবো, যে টিপসগুলো তুমি ফলো করলে তোমার এই জয়েন্টের ব্যথা থেকে উপকার পাবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।